সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ভিডিওস। তো ফ্রেন্ডস, অনেক বড় বড় ইউটিউবারদের তোমরা যখন ভিডিও দেখেছো তখন তোমরা বড় ইউটিউবারদেরকে তোমরা বলতে দেখেছো যে স্ক্রিপ্ট লিখতে হবে। সঠিকভাবে যদি একটা স্ক্রিপ্ট লেখা যায় তাহলে একটা ভিডিওর মেটাটাকে অনেক ইমপ্রুভ করা যায়, কথাবার্তা অনেক চেঞ্জ করা যায়। এটা তো তোমরা শুনেছো, আমি আশা রাখি। অনেক বড় ইউটিউবারই বলে যে ভিডিও তৈরি করার আগে তোমরা একটা স্ক্রিপ্ট লিখো। তো এই যে স্ক্রিপ্ট 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 এই কথাটা অনেকবার শুনেছো, এই কথাটার সঙ্গে তোমরা খুব ভালোভাবে পরিচিত। কিন্তু এই যে স্ক্রিপ্ট মানেটা কি, আর স্ক্রিপ্ট বা কী বা লেখা হয়, এটা কিন্তু অনেক নতুন ইউটিউবার কিন্তু জানে না। তো আজকের এই ভিডিওটা আমি স্ক্রিপ্ট সম্পর্কে পুরো ডিটেলস আজকের এই ভিডিওটা আমি দিয়ে দেবো। তাই আজকের ভিডিওটা মোস্ট ভ্যালুয়েবল ভিডিও হতে চলেছে নতুন ইউটিউবারদের জন্য, নতুন এবং পুরানো সকল ইউটিউবারের জন্য। আমি এইটুকু বলবো যে যারা পুরানো ইউটিউবার হোক না কেন, তারা কিন্তু ভিডিও বানানোর সময় কোনো স্ক্রিপ্ট লিখে রাখে না, তারা ডাইরেক্ট ভিডিও বানাতে শুরু করে দেয়। এই ভুলের কারণে তাদের ভিডিওর মেটেরিয়ালটা অনেক বেটার কিন্তু তারা করতে পারে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি আশা রাখি তোমরা স্ক্রিপ্ট সম্পর্কে সব কিছু তথ্য আজকের এই ভিডিওটায় পেয়ে যাবে। তাই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে প্রথমবার ভিজিট করতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফ্রেন্ডস, স্ক্রিপ্ট লেখার জন্য তোমাদেরকে সর্বপ্রথম তোমরা কি করবে, একটা বাজার থেকে একটা ডায়েরি কিনে নেবে। ঠিক আছে, তোমরা একটা ডায়েরি কিনে নেবে। দেখো আমার একটা ডায়েরি না, এটা আমার কিন্তু স্ক্রিপ্ট লেখার জন্য আছে। ঠিক আছে, এইরকম একটা ডায়েরি কিনে নেবে। তোমরা একটা ডায়েরি কিনে নেওয়ার পরে বাজার থেকে ডায়েরি কিনে আনলে তোমরা যখন ভিডিও বানাবে, যে টপিকের ওপর তোমাদের মন চাইছে না এই টপিকের ওপরে ভিডিও বানাতে পারলে একটু ভালো হতো, সেই ভিডিওটাকে খুব ভালোভাবে গুগল বলো, ইউটিউবের, টুইটার বলো, প্রত্যেকটা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখবে। ভিডিও দেখার পরে তোমরা সেখান থেকে অনেকভাবে রিসার্চ করবে। রিসার্চ করার পরে ভালো ভালো কী কী বলছে তারা তোমরা তথ্যটাকে গ্রহণ করবে, তোমাদের ব্রেনে স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পরে তোমাদের এই ডায়েরিটা নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের ডায়েরিটা নিয়ে আসবে। ডায়েরিটায় নিয়ে এসে তোমরা পুরো নিজেদের ভাষায় সম্পূর্ণ ভালোভাবে লিখবে। ঠিক আছে, একবার ভালোভাবে লিখবে, রচনা যেভাবে লিখে সেভাবে তোমরা লিখবে। স্ক্রিপ্ট মানে যে কথাটা তোমরা বলবে, সে কথাটা লেখার পরে তোমরা পড়ে একবার দেখবে যে কথাটা কেমন লাগছে, হ্যাঁ ঠিকঠাক গোছানো হচ্ছে কিনা। তো যদি দেখো যে গোছানো মতো হয়েছে তাহলে ভাবে স্ক্রিপ্ট আমার রেডি। আর যদি দেখো না, লেখার মধ্যে কোনো জায়গায় খামতি রয়ে গেছে, তাহলে সেই জায়গাটা কেটে বাদ দিয়ে আবার নতুনভাবে কোনো কিছু সেখানে অ্যাড করবে। ঠিক আছে, সেটা লেখার পরে তুমি 3 থেকে 4 বার পড়ে নেবে। তারপর দেখবে তোমার মাথায় কিন্তু মেমোরাইজ হয়ে গেছে এবং সেই জিনিসটা কিন্তু স্ক্যান করে নিয়েছে। যখন তুমি দেখবে যে এই ভিডিও সম্পর্কে আমার তথ্য কিন্তু বেশ ভালোভাবে মাথায় ব্রেনে জ্ঞান করে নিয়েছে এবং তোমার খাতায় নোট করা আছে, মানে স্ক্রিপ্ট লেখা আছে, তখন তুমি ক্যামেরার সামনে বসে সেই কথাগুলো বলতে শুরু করো। আর তুমি তো যদি একবারও না পড়ো, ধরো তুমি স্ক্রিপ্টটা লিখে নিলে, তারপরে তো তুমি এরকম করে একবার করে দেখবে, এবার পাতা উল্টে উল্টে দেখবে আর একবার করে বলবে। আমার কিন্তু প্রচুর স্ক্রিপ্ট লেখা আছে, দেখলে তোমরা দেখতে পারো। দেখো আমি কিন্তু প্রত্যেকটা স্ক্রিপ্ট লেখা থাকে। ঠিক আছে, তো এই স্ক্রিপ্ট একবার করে আমি এভাবে দেখবো নাকি যেখানে কি লেখা আছে, এবার দেখে দেখে তো বলা যাবে না। তাহলে তোমাদেরকে এই স্ক্রিপ্টটা একবার 2-3 বার ভালোভাবে পড়ে নিতে হবে। পড়ে নিয়ে খুব ভালোভাবে মেমোরাইজ করে নিতে হবে এবং সেই স্ক্রিপ্টটাকে তখন ভিডিওর সামনে, ভিডিও তৈরি করার আগে আবার একবার দেখে নিয়ে তখন ভিডিওর সামনে সেই স্ক্রিপ্টটাকে প্রদান করতে হবে। তখন যদি সেই ভিডিওটাকে বানাও এবং ভিডিওটা যদি এডিট করার সময় তুমি নিজেই ভিডিওটা যখন এডিট করবে, তখন তুমি নিজেই ভাববে না ভিডিওটার মধ্যে অনেক বেটার ইমপ্রুভ করা গিয়েছে। কারণ কি, তুমি একটা সুন্দর কথাবার্তা গুছিয়ে লিখেছো, সেই গুছিয়ে লেখার জন্য তোমার ভিডিওটা অনেক বেটার করতে পেরেছো। কারণ হচ্ছে তোমার কাছে স্ক্রিপ্ট লেখা আছে, একটা রচনা মতো লেখা আছে, সেই রচনাটা তুমি বলে দিলে, তাহলে তুমি খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি করতে পারলে। তো আজকের পর থেকে পরবর্তী যে সকল ভিডিওগুলো তোমরা বানাবে, প্রত্যেকটা ভিডিও তোমরা আগে একটা ডায়েরিতে স্ক্রিপ্ট লিখে নেবে, 3-4 বার করে পড়ে নেবে এবং ভিডিও তৈরি করার আগে একবার দেখে নিয়ে তারপর তোমরা ভিডিওটা তৈরি করতে শুরু করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আশা রাখি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে নতুন এবং পুরানো সকল ইউটিউবারদের জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এইরকমই রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে থাকবে এই চ্যানেলের মধ্যে থেকে।